ঈসা নবী মারা গেছে না বেঁচে আছে? আমার কথাটা বুঝতে অসুবিধা হলে তো বক্তৃতা করা মুশকিল। ঈসা নবী বেঁচে আছে না মারা গেছে? জোরে বল, বেঁচে আছে না মারা গেছে? তো বর্তমান বিশ্বে খ্রিস্টানদের যে সব জায়গা আছে, গির্জা, দেখেছেন ঈসা নবী এমনি করে হাত তুলে দাঁড়িয়ে আছে, এখানে পেরেক মারা, এখানে পেরেক মারা, দেখেন না ছবিগুলো, দেখেন না? দেখেন না? তারা দুনিয়াকে শোনালো যে ঈসা নবী ইসলাম ধর্ম প্রচার করতে আসলো, তাই ইহুদিরা তাকে পেরেক মেরে মেরে ফেললো, মারা গেছে। এই কথাটা পৃথিবীতে দীর্ঘদিন চলল। আল্লাহর নবী কোরআন শরীফ যখন নাজেল হলো, তখন কোরআনে আল্লাহ পাক বলে দিলেন ঈসা নবীকে মারা, কথা বলে, মারা হয়নি। আমি আল্লাহ তার আসমানে তুলে নিয়েছি, সে এখন চতুর্থ আসমানে আছে। এটা বিশ্বাস করার নাম ঈমান, এটা বিশ্বাস করার নাম ঈমান, এইটা বিশ্বাস করার নাম ঈমান। তারা এরকম প্রচার করলো। নবীজির কাছে যখন কোরআন নাজিল হলো, কোরআন পড়া শুরু করলেন, ইহুদিদের মাথা গরম হয়ে গেল। বলে আমরা দুনিয়াকে এতদিন মিথ্যা খবর বুঝান তো, খবর শোনালাম, এটা লোকেরা বিশ্বাস করলো। এখন কোরআন এসে বলছে মরেনি, আসমানে আছে, আবার আসবে। শুধু আবার আসবে না, পৃথিবীতে ইসলাম প্রচার করবেন। কি করবেন জোরে বলো? ইসলাম শুধু প্রচার করবেন না, তিনি পৃথিবীতে ইসলাম প্রচার করবেন। ইসলাম প্রচার করে গোটা পৃথিবীকে মুসলমান বানাবেন। একবার জোরে আলহামদুলিল্লাহ হবে? জোরে আলহামদুলিল্লাহ হবে? আল্লাহু আকবার। ঈসা নবী এসে ইসলাম প্রচার করবেন 40 বছর, তারপরে তিনি মারা যাবেন। মারা যাওয়ার পরে তার কবর হবে কোথায় একজন বলবেন? জি, আল্লাহু আকবার। তিনি মারা যাবেন। মারা যাওয়ার পরে নবীজির মদিনার মসজিদে তার ঘরে তার কবর আছে, সেখানে একটা জায়গা ফাঁকা আছে, সেই ফাঁকা জায়গায় কবর হবে ঈসা নবীর। এটার উপরে ঈমান রাখার নামই হচ্ছে, ইহুদি খ্রিস্টানদের মাথা গরম, তারা বলে এতদিন যা শোনালাম কোরআন তার উল্টা শোনালো, তাহলে কোরআনের যিনি মালিক তার উপরে তারা খুশি হবে? মুহাম্মদের উপরে খুশি হবে? খুশি হননি। এবার আপনারা বলেন, আল্লাহ পাকের ছেলে আছে? আছে বোধহয় একটা, জোরে বল, কথা বল, কথা বলে। আল্লাহর বউ আছে? আল্লাহর কোনো অভাব আছে? পৃথিবীতে খ্রিস্টানরা বলল যে ঈসা নবীর তো বাপ নাই, আসলে বাপটাই আল্লাহ। মরিয়মের নাম শুনেছেন? সেই মরিয়মের ওপরে ইলতিজাম দিল, ঈসা নবীকে আল্লাহর পুত্র বলল। কোরআন শরীফে সে ব্যাগড়া বাঁধালো। কি বাঁধালো? ব্যাগড়া। নবী সাহেবকে আল্লাহ বলে দিলেন যে তুমি পৃথিবীকে জানিয়ে দাও আল্লাহর কোনো ছেলে নাই। কল্লোহ পড়েন আমার সাথে, এটা 3 বার পড়লে একবার কোরআন শরীফ খতমের নেকি পাওয়া যায়। কল্লোহ আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুধী মণ্ডলী, এই পৃথিবীতে সূরা ইখলাস নাজিল হলো। খ্রিস্টানরা চিন্তায় পড়ে গেল, আমরা এতদিন ধরে যা বলছিলাম কোরআন সব উল্টে পাল্টে দিল, আর মুসলমানরা এটা বিশ্বাস করে নিল। সেই থেকে দ্বন্দ্ব, লড়াই শুরু হয়ে গেল। এই লড়াই আজও চলছে, এই লড়াই আজও জারি আছে। এই লড়াইয়ের মূল সেন্টার হচ্ছে ফিলিস্তিন। কি নাম বলে? জোরে বলে। আপনারে আমি বলি সুবহান, একটাও কি কোরআনের বাইরে বলছি? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা।
তাহলে যে আকসা বাইতুল মুকাদ্দাসকে ইহুদিরা বলছে এটা আল্লাহর ঘর, এটা আমাদের টেম্পল, আমাদের গির্জা। আল্লাহ কি বলেছে? মসজিদ বলেছে না বলে না? তাহলে এটা মসজিদ। আমি শুধু আপনাদেরকে বলতে চাই যে মসজিদকে নষ্ট করে দেওয়ার জন্য, আল্লাহর জায়গা খতম করে দেওয়ার জন্য বর্তমান পৃথিবীতে একটা ষড়যন্ত্র চলছে। আপনাদের একটা, এটা কি বক্তা আসছে তাই তো? কে? তাহলে আমি আর ক মিনিট, 15 মিনিট বক্তৃতা করবো, আপনি বক্তা রেডি করবেন 20 মিনিট। খুব জোর, ভালো করে বুঝুন, বলেন ইনশাআল্লাহ, এ বলে ইনশাআল্লাহ, ভালো করে বুঝবেন। প্রতিদিন রাতে জলসা করি, আল্লাহর রহমতে দোয়া করবো ইনশাআল্লাহ। তো আমাদের সমস্যাটা কোরআনের জন্য। কিসের জন্য? কোরআনের উপরে ঈমান থাকলে বিপদ ছিল, আছে, থাকবে। রাজি আছেন তো? রাজি আছেন তো? বলে এই কোরআন ধারণ করে যতদিন বাঁচবেন হকের পক্ষে, বাতিলের বিরুদ্ধে লড়াই জারি আছে, লড়াই জারি থাকবে। জোরে বলুন ইনশাআল্লাহ। এখন বাইতুল মুকাদ্দাসকে যদি কেউ গির্জা বানাতে চায়, আপনারা যারা যারা রাজি আছেন হাত তোলেন। কেউ রাজি আছেন? তো রাজি নাই তো বাবরি মসজিদ তো রাম মন্দির হয়ে গেছে। রাজি না থেকে কোনো পথ আছে? এই হিসাব করে উত্তর দিবেন, আন্দাজে উত্তর দিবেন না। জ্ঞান ভাপি মসজিদ আগামী দিনে অন্য কিছু হয়ে যাবে, এতে কোনো সন্দেহ আছে? তাহলে এগুলো চলছে একটা প্ল্যানিং। যেখানে আল্লাহর নাম হয়, আল্লাহর সিজদা হয়, সে জায়গা বরবাদ করে দিতে হবে। এটা অতীতেও ছিল, আজও আছে, আগামী দিনেও থাকবে। সেজন্য মুসলমান ভাই, কলজার সম্পদ হচ্ছে মসজিদ। মসজিদকে রক্ত দিয়ে আগলাতে হবে, বলুন ইনশাআল্লাহ। আজকে আপনাদের একটা সুন্দর কথা বলে মসজিদের জলসা তো, তাই না? আমাদের বাবরি মসজিদটা রাম মন্দির হয়েছে 22শে জানুয়ারি, উদ্বোধন হয়েছে জানেন তো, বড় আকারের হয়েছে। আমি ওদিকে যাব না, শুধু আপনার উদ্দেশ্যে একটু বলতে চাই। কি বলবো? এই জায়গাটা একটু বুঝার চেষ্টা করবে। যখন সুপ্রিম কোর্ট রায় দেয় তখন বলেছিলেন যে রাম মন্দির ভেঙে বাবরি মসজিদ হয়েছে, আমাদের কাছে কোনো তথ্য নাই। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য মন্দিরের পক্ষে জমি দিলাম এবং মসজিদের জন্যও জমি দিলাম। অযোধ্যার যেখানে রাম মন্দির হয়েছে, রাম রাজ্য হোক, আমাদের কোনো আপত্তি নাই, আমরা আশা করি সেটা। কিন্তু তার 25 কিলোমিটার দূরে 15 বিঘা জমি দিয়েছে মসজিদ বানানোর জন্য। একবার জোরে আলহামদুলিল্লাহ হবে না? জোরে আলহামদুলিল্লাহ বলে, আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। তো সেই মসজিদ বানানোর জন্য ওখানকার একটা যুবক ছেলে, তার নাম আরবাজ, কি নাম বললাম? মুখস্থ করেন, 25 বছরের ছেলে। সে ওখানে মুসলিম কম, হিন্দু মুসলিম সকলকে নিয়ে তিনি চেষ্টা করছিলেন মসজিদটা কি করে করা যায়। কিন্তু এখন যেভাবে মসজিদ বানিয়ে ফেলছেন, আগামী 10 বছর বাদে ওই রকম করে হবে না। তখন একটা আবেদন লাগবে, বিডিও ইনকোয়ারি করবে, ডিএম এর অনুমতি লাগবে, তারপরে হবে। এখন যত সহজে হচ্ছে, আগামী দিনে তত সহজে হবে না। তো তখন কি করবেন? উনি চেষ্টা করলেন, চেষ্টা করতে করতে বাধাপ্রাপ্ত হতে পারলেন। তো উত্তরপ্রদেশের একজন মুখ্যমন্ত্রী আছে, একজন নাম বলেন তো, তার নাম কি? যোগী আদিত্যনাথ। যোগী মানে সাধক, তার পোশাকও সাধকের, আল্লাহ ভালো জানেন। তিনি তার প্রশাসন নানান কারণে টালবাহানা করে মসজিদের অনুমোদনটা ঠিক মতো দিচ্ছিলেন না। চেষ্টা করে হয় না, এটা পাশ হয় তো ওটা পাশ হয় না। তারপরে উনারই তত্ত্বাবধানে মসজিদের প্ল্যান পাশ হয়েছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। পাশ হওয়ার পরে ছেলেটা চলে গেছে কোথায়? একদম মক্কা, আলহামদুলিল্লাহ বলে, হেডকোয়ার্টারে গিয়ে তিনি তার টিম সমেত কাবা ঘরের যিনি ইমাম, তার নাম আব্দুর রহমান আস-সুদাইস, তারে দেখা করেছেন।
দেখা করে মনের কষ্টটা খুলে বলেছে। ইসলামের জন্য যদি মনে একটু দুঃখ পান, আল্লাহ বলেন যে মুসলমান রাতের বেলা ইসলামের ভালাই চেয়ে রাতের বেলা ঘুমায়, যদি মরণ হয়ে যায় আমি তার মরণটাকে শাহাদাতের মূল্য দিয়ে দিই। শহীদ হলে যে নেকি পাওয়া যায়, একটা মুসলমান রাতের বেলা মসজিদ নিয়ে ফিকির করে, মাদ্রাসা নিয়ে ফিকির করে, মুসলমানদের সমস্যা নিয়ে ফিকির করে, ফিকির করতে করতে ঘুমিয়ে গেছে। আল্লাহ বলেন যদি মরে যাই রে বান্দা, আমি তারে শহীদের খাতায় নাম দিয়ে সরাসরি আমি আল্লাহ তারে জান্নাতে ভেজে দিই। মানুষের জন্য তো ভালোই চাইবেন ইনশাআল্লাহ। চলে গেছেন, দুঃখের কথা বেদনার কথা তারে বলেছেন সরকার জমি দিয়েছে, আমরা মসজিদ বানাতে চাই, একটা আবেদন, আপনি আমাদের মসজিদটার শিলান্যাস যাকে বলে ভিত, বুঝেন তো, দোয়া করে দিয়ে ভিতটা করে দিবেন, এই দাওয়াত নামাটা আপনারে দেওয়ার জন্য এলাম। মৌলানা কারি কাবার প্রধান ইমাম তিনি বলেন সব শুনেছি, মন উড়ে যেতে চাই, আমি তোমাদের কথা দিলাম, তোমাদের ওই মসজিদের ভিত আমি গিয়েই দিব। আলহামদুলিল্লাহ, আমি গিয়েই দিব। শুনলে খুশি হবেন কিনা জানি না বন্ধুরে, মসজিদের কাজ শুরু হয়েছে, প্ল্যানিং পাস হয়েছে, ইঞ্জিনিয়ারিংরা যে প্ল্যানিং দিয়েছেন সেই প্ল্যানিং দুনিয়ার মানুষের কাছে ফেসবুকের মাধ্যমে তারা ছেড়ে দিয়েছে। লাইক দাও, চয়েস করো তোমাদের পছন্দ কিনা। সুধীরে যারা বিশেষজ্ঞ, যারা চিন্তাবিদ, যারা গবেষক, তারা বলেছে এত সুন্দর মসজিদের ডিজাইন আর অতীতেও আমরা দেখিনি। ভারতের একটা মসজিদ আছে, দিল্লির জুমা মসজিদ, ভারতের সপ্তম আশ্চর্য আছে, আপনারা সবাই জানেন ভারতের সপ্তম আশ্চর্য আছে, আপনারা জানেন শাহজাহানের তাজমহল। বিশেষজ্ঞরা বলেন এ মসজিদ যেদিন ওপেন হবে এটা তাজমহলকে হারিয়ে দিয়ে ভারতের অষ্টম আশ্চর্য হবে মসজিদ। যুবকটার নাম কি বললাম? যারা বলেন যুবকটার নাম কি বললাম? আপনি খুশি হবেন মুসলমান, আল্লাহকে দিলে আল্লাহ খুশি হয়। সেজন্য তারা আরবের লোকেরা সিদ্ধান্ত নিয়ে বলেছে চিন্তার কোনো কারণ নাই, মক্কা মদিনার সুন্দর সুন্দর পাথর দিয়ে তোমাদের মসজিদ বানিয়ে দেওয়া হবে। সোনার ইট এসে গেছে, আলহামদুলিল্লাহ, জোরে বলেন সোনার ইট এসে গেছে। ইটে লেখা আছে লা ইলাহা, জোরে বলুন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মসজিদের নামকরণ হয়েছে, বুঝতে পারছেন না? পারেন নাই? মসজিদের নামকরণ হয়েছে, বাবরি মসজিদ নামকরণ ছিল রে বন্ধু মুসলমান, ইসলাম জিন্দা হোতা হ্যায় হার কারবালা কে বাদ। এবারে আপনি চিন্তা করবেন কিনা জানি না, বুঝবেন কিনা জানি না, শুধু আপনারে আমি জানাতে চাই, আপনারে আমি বুঝাতে চাই মুসলমান, আপনারে আমি জানাতে চাই, আপনারে আমি বুঝাতে চাই, মসজিদের নামকরণ হয়েছে। আমি কি নামটা আপনাদের বলবো? নামকরণ করা হয়েছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, জোরে নারায়ে তাকবীর। মুহাম্মদ বিন কার নামে? জোরে বল কার নামে? আল্লাহর নবীর নামে মসজিদ তৈরি হচ্ছে, আলহামদুলিল্লাহ। মুসলমান ভাই, বাড়ি গাড়ি থেকে মসজিদকে গুরুত্ব দিতে হবে। জোরে বল ইনশাআল্লাহ। সেটা ওপেন হতে যাচ্ছে, সুন্দর করে তৈরি হবে ইন্ডিয়াতে মসজিদ, লোকেরা দেখতে যাবে, বলুন ইনশাআল্লাহ।
মানুষ সেখানে যাবে। আপনারা একটা মসজিদ বানাচ্ছেন, ক্লাব তো বানান, আড্ডাখানা তো বানাননি। এই পৃথিবীর যিনি মালিক, যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের প্রভু, সেই প্রভুকে সেজদা করার একটা ঘর বানিয়েছেন। এর থেকে ভালো কাজ আর হতে, পৃথিবীতে সব থেকে ভালো কাজ আল্লাহর ঘর বানানো, 1 নম্বর নেকির কাজ। সেজন্য শিবনগর গ্রামবাসীকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। বলুন ইনশাআল্লাহ। আপনারা ভালো থাকেন, আপনারা সুখে থাকেন। অতএব যে জাতির ইতিহাস নেই সে জাতি মৃত, যে জাতির ইতিহাস আছে ইতিহাসের খোঁজ নাই সে জাতি আরো মৃত। আপনাকে ডকুমেন্টস, রেকর্ড সব ঠিকঠাক রাখতে হবে, না থাকলে একদিন জমিও ঠিক, জমির দলিল ঠিক রাখেন না, রাখেন না, দলিল থাকলেই হবে না, রেকর্ড লাগবে। ফলে এটা যেমন সংরক্ষণ করতে হয়, ইসলামের রেকর্ডও সংরক্ষণ করতে হবে। এটা যদি সংরক্ষণ না করেন, মুসলমান হিসাবে আপনার কোনো দায়িত্ব পালন হলো না। আমরা সেজন্য বাবরি মসজিদের একটা রেকর্ড, অতীত আর বর্তমান, একটা সংরক্ষণ করেছি। এটা খুব বেশি দাম না, সম্ভবত 150 কি 200 টাকা দাম, আমি জানি না। আপনি সে বইটা ইচ্ছা করলে আজকেই পাবেন, আপনি ইচ্ছা করলে আজকেই পাবেন। এই একটা বই, বাবরি মসজিদ হলো রাম মন্দির, এটা পাবেন। অত তাড়াহুড়ার কিছু নাই। আপনার যে টাকাটা আছে, যদি মন চায় ছেলে মেয়ের জন্য বাড়িতে রেখে যাবেন। এটা রাখলে আপনার মনটা ভালো করবে, আপনি অতীত ইতিহাসটা আপনার ছেলে মেয়েকে জানাতে পারবেন। বুঝতে পারছেন না? পারেন না। অতএব জিলাপি কিনলি তো 100 টাকা ফুরিয়ে গেল না, গেল না বলেন। ফলে একটা রেকর্ড সবসময় রাখার চেষ্টা করবেন, বলুন ইনশাআল্লাহ। তো আমি আপনাদেরকে বলবো, আর 3টা লোক আছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ, সুন্দর একটা বক্তৃতা আপনার সামনে উপহার দেওয়া হবে। আমি আধুনিক বক্তা, বুঝতে পারছেন না? পারেন না। আমি জাস্ট আপনার মনটাকে ঠিক করলাম, আমার মনটাও ঠিক করলাম। আপনারা আর 5টা লোক আমাকে 500 করে টাকা দেবেন, মাত্র 500 টাকা। আছেন যে এই মসজিদে মাত্র 500 টাকা আল্লাহর রাস্তায় দিব, আল্লাহ খুশি হবেন। আছেন? ভাইয়ের নাম কি? জোরে বলে, ভাইয়ের নাম কি? নামটা বলুন। জাকারিয়া, 500 টাকা। এদিকে আছেন একজন ভাই, আপনি খুশি হবেন যে এবারে মোহাম্মদের নামে যে মসজিদ হচ্ছে, কাবা শরীফ থেকে মক্কার লোকেরা দান দিয়ে ভরে দিয়েছে, আপনার টাকা লাগবে না। আলহামদুলিল্লাহ বলেন। সব ইট চলে আসতে শুরু হয়েছে। একবার খুশি হয় আল্লাহু আকবার হবে। যারা বলো আল্লাহু আকবার, ওই পেছনের লোকেরা বন্দে মাতরম বলবো, একবার জোরে বলেন। তা আল্লাহর নামটা বলতে এত লজ্জা কেন ভাই? বলুন আল্লাহু আকবার, হাত উঁচা করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দ্বীন ইসলাম। অতএব ইসলামের জন্য রক্তকে গরম করুন, আল্লাহ খুশি হবেন। সেজন্য আমি আপনাদের কাছে বলবো, ইতিহাস কখনো মেরে ফেলা, দলিল কখনো নষ্ট করা যায় না, এটা সংরক্ষণ হয়। তো আপনার একটা ভাই 500 টাকা দিলেন, দ্বিতীয় কোন ভাই আছেন মাত্র 500 টাকা দেবে। ভাইজান আপনার নাম কি বললো? ইসমাইল। 2 হয়ে গেল। 3 নম্বর একজন ভাই আছেন, 500 টাকা দেবেন। ভাই আপনার নাম? মান্নান, মিন্নান, 500 টাকা। 3 হয়ে গেল। 4 আছেন, একটা 500 টাকা দেবেন, মাত্র 500 টাকা। ভাইজান আপনার নাম? আচ্ছা ভাইজান, 500 টাকা। পুরুষের হাতে টাকা এমনি ময়লা, ইনকাম করবেন ফুরিয়ে যায়, কিছু রেকর্ড সম্পদ রাখতে হয়। 3 হয়েছে। 4 আছেন, 500 টাকা দেবেন। কোন আল্লাহর বান্দা আছেন 500 টাকা দেবেন? আছেন? মাত্র 500 টাকা। আছেন কোন ভাই? নাই। 500 টাকা এত করে চাইতে হয় রে ভাই? আজকের দিনে আপনাদের দিল তো একটা আছে, দিল। আছেন কোন ভাই?
500 টাকা নাকি ওটা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ভাই আপনার নাম? আনিসুর সরকার। তো 4 হয়ে গেল, আর একটা লোক বলেন 500 টাকা। আর দরকার নেই, আপনাদের কষ্ট দিয়ে কি করব? মসজিদ হবে, কেউ না কেউ আল্লাহর বান্দা আছে করে দেবে, ঠিক না? ঠিক বলেন। এ হয়, তবু আম ভাবে আপনাদের কাছে আমার বলার, কেউ আছেন ভাই? নাম কি ভাইজান? সাবিরুল। 500 টাকা, 5 হয়ে গেছে। আচ্ছা, কষ্ট হচ্ছে খুব, তো বলেন আপনি দিয়েছেন 500? দিয়েছেন? না না, আপনি বলেন, আপনি প্রিয় লোক, আমার বন্ধু লোক, বলেন কত দিয়েছেন? আজ 500 দেন, 500 দেন। হ্যাঁ, দিয়েছে। খুব বন্ধু লোক, খুব ভালো লোক, খুব গ্লোরিয়াস। আপনারা সবাই দান করলেন। আমাকে কমিটি চাইতে বলেনি, আমি এটা দেখলাম চেহে দিলে নেকি হয়, আমারও একটু নেকি হোক, সেজন্য আপনারা সবাই শুনলেন বক্তব্য। আমি এখন লাস্ট কথা বলবো, দিয়ে পরবর্তী বক্তা আসবে, ধৈর্যের সাথে বক্তৃতাটা শুনবে। বলুন ইনশাআল্লাহ। আমরা আল্লাহকে খুশি রাজি করে মরতে চাই, বলুন ইনশাআল্লাহ। এখানে বই থাকলেও যার প্রয়োজন হবে ওই দিকে যেয়ে নিবেন, বা তাড়াহুড়া করবেন না। এটা আমাদের বইয়ের ব্যবসা করার জন্য আসেনি, বলা থাকলো এটা রেকর্ড ছেলে মেয়ের কাছে থাকলে কাজে লাগবে। আমি এখন অনেক কথা বলার ছিল, আপনাকে সৌরভ গাঙ্গুলি আর রচনা ব্যানার্জির কথা বলেছিলাম, মনে আছে? তো ওই দিকে যাব না অন্যদিকে যাব চিন্তা করছি। ফলে আধুনিক মেয়েরা, শিবনগরের যারা লোক আছেন, ছেলে মেয়ে আছেন, আমি আর ওদিকে গেলাম না। আমি একটু অন্য কথা বলবো। আমরা মরবো ইসলাম নিয়ে মরবো, বলুন ইনশাআল্লাহ। বাঁচবো ইসলাম নিয়ে বাঁচবো। তো আপনারা জানেন আল্লাহর নবী এমনি করে রাতের বেলা, দিনের বেলা নামাজ শেষে মাহফিল বসাতেন, আর নবীজি বসতেন এমনি করে, সব সাহাবীরা এসে নবীজির সামনে বসতেন। নবীজি যতক্ষণ বাড়ি উঠে না যেতেন কেউ উঠতেন না। এই আদব রক্ষা করবেন তো ইনশাআল্লাহ, এটা সুন্নাত। তো নবীজি বসে আছেন রাত এশার নামাজের পরে, তিনি বললেন, যো ভাইরা, ও আমার সাহাবী বন্ধুরা, তোমরা একটু বসে যাও। বলে বসে গেলেন। বললেন হুজুর বলেন। তখনকার মুসলমানদের ক্যারেক্টার দেখলে মাথা পাগল হয়ে যাবে। বলেছিলেন আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান? আজাদ করিতে এসেছিল যারা হাতে লয়ে কোরআন, আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান? সম্মানিত সুধী মণ্ডলী, আমি টাকা চাইতে আসিনি, আপনি টাকা নিয়ে থাকেন না, কতদিন থাকতে পারেন দেখা যাবে। নবীজি ওয়াজ শুরু করলেন। নবীজি বলো, ও সাহাবীরা, আমাদের জন্য, ও আপনি পাঠিয়ে দেন, ওটা আপনার ব্যাপার। মা বোনেরা, আপনাদের কাছে আমাদের তালবিলিম গেল, মসজিদের জন্য আপনারা সাহায্য, ভালো করে মন দিয়ে শোনেন বক্তৃতা। নবীজি ওয়াজ করছেন, কেউ বক্তাকে, নবীজি শ্রোতাকে, সাহাবীরা। বললেন তোমাদের দুটা দুশ্মন, রোম আর পারস্য। রোমের নাম শুনেছেন? পারস্যের নাম, রোমের নাম এখন ইতালি। রোমের নাম কি? ইতালি, সোনিয়া গান্ধীর বাপের দেশ, ওই ইতালি। পারস্য এখন নাম ইরান। কি নাম বলে? জোরে বলে। এই দুটো শক্তি ইসলামের বিরুদ্ধে, দুই দিকে, আর নবীজি মাঝখানে মক্কাতে। আপনাকে ম্যাপ দিয়ে বক্তৃতা করে বুঝাবো। তো পারস্য, রোম 3 লক্ষ আর্মি। কত আর্মি বললাম? 3 লক্ষ সেনাবাহিনী নিয়ে একদম ইসলামকে, কোরআনকে, দ্বীনকে, নবীকে, মুসলমানদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার প্ল্যান করলো। নেতানিয়াহু যেমন গাজার মুসলমানকে নিশ্চিহ্ন করতে চাইছে। ওরে মামুর বেটা, কতজনা নিশ্চিহ্ন করতে চেয়েছে? হাতি ঘোড়া গেল তল, মশা বলে কতজন। ও মুসলমান, ঈমান রাখো। তো তিনি বললেন, শোনো, 3 লক্ষ আর্মি আমাদের বরবাদ করে দিবে। আমি গরিব, আমাদের সেনাবাহিনী তেমন নাই, টাকা পয়সা তেমন নাই। আমি তোমাদের মতামত নিতে চাই, তোমরা লড়াই করবা না আত্মসমর্পণ করবে?
সেদিনকার মুসলমানদের অস্ত্র ছিল না, টাকা ছিল না, পয়সা ছিল না, কিন্তু মুসলমানদের ঈমান ছিল। তারা বলল, হে হুজুর, যেদিন ইসলাম কবুল করে মুসলমান হয়েছি সেদিন জান আর মাল আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছি, বিক্রি করে দিয়েছি। আপনি যে অর্ডার করবেন সেই অর্ডার 3 লক্ষ 10 লক্ষ জীবন বাজি রেখে ইসলামের জন্য লড়াই করব। জোরে বলুন নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ কোনো ভয় নাই, আপনি ডিসিশন দিন। নবীজি দেখলেন আমার মুসলমান ঠিক আছে, তাজা। বললেন, তোমরা যখন রাজি তখন আমার সেনাপতি লাগবে। একজনকে দাঁড় করালেন এই মাঝখান থেকে। আমরা যেমন টাকা চাই, নবীজি বললেন উঠো। যার দিকে আঙ্গুলটা তুললেন নবীজির খুব প্রিয় লোক, খুব কাছের লোক, তার নাম জায়েদ। কি নাম বললাম? নবীজির পালিত পুত্র। নবীজি বাড়িতে রাখতেন, ওজুর পানি দিত, খাবার দিত, নবীজির খাদেম। তাকে ডাকলেন, জায়েদ, ভয়ঙ্কর এই লড়াই জিহাদে আমি তোমাকে সেনাপতি করলাম 1 নম্বর, তুমি রাজি আছো তো? সেদিনকার মুসলমান কখনো বলেনি রাজি নাই। জায়েদ এমনি করে তাকিয়ে বলল, হে রাসূল, এত বড় সৌভাগ্য কার হবে? দিনের কারণে আপনি আমারে চয়েস করেছেন, আমি রাজি আছি। শুনতে পাচ্ছেন? নবীজি বললেন, জায়েদ, তোমার কোনো কথা আছে? বলে, হুজুর, আমার একটা কথা আছে। আমি বাপ মা ছাড়া হয়ে বাজারে বিক্রি হয়ে আমাকে কিনে নিয়েছিলেন হযরতে খাদিজা। তিনি আমাকে আপনাকে উপহার গিফট দিয়েছিলেন। আপনি আমাকে ছেলের মতো মানুষ করেছেন। আমি কোনদিন বাপের বাড়ি যাইনি, কোনদিন মায়ের বাড়ি যাইনি। বাপ মার কাছ থেকে আপনার কাছে বেশি আদর পেয়েছি। আপনি আমাকে সুখ দুঃখের সাথী হিসাবে ভালোবেসেছেন। জিহাদের ময়দানে চলে যাব, আমার একটা কথা আছে, আপনাকে শুনতে হবে। শুনতে পাচ্ছেন? রাসূলুল্লাহ বললেন, কি কথা? বলে, হুজুর, আপনার খেদমতে এতদিন ছিলাম, যদি কোনো ভুল করে থাকি আমাকে মাফ করবে। আমার তো মা নেই, আমার তো আব্বা নেই পৃথিবীতে, আপনি আমার সব। ঘরের ভিতরে মা এসা, যাকে মা বলে ডাকি, আমি যদি কোনো ভুল করে থাকি আমার মা যেন মাফ করে দেয়। বিশ্বনবী বললেন, জায়েদ, পৃথিবীতে অনেকের ভালোবাসা, অনেকের খেদমত নিয়েছি, জায়েদ, তোর খেদমত আমি কোনোদিন ভুলতে পারবো না। বলে, কেন? বলে, আমার ওজুর পানি দরকার, এটা বলতে হয়নি, তুই বুঝে গেছিস। আমার খাবার লাগবে, বুঝে গেছিস। আমার নিত্য প্রয়োজনীয় জিনিস কখনো বলা নাই যায়নি, হাজির করে দিয়েছিস। জায়েদ, আমি তোকে দিল থেকে ভালোবাসি। আমি তোকে এমন একটা জিহাদে পাঠালাম, যুদ্ধে, যেখান থেকে তুই আর ফিরে আসবি না, তোর সাথে আমার আর দেখা হবে না, একদম কিয়ামতের মাঠ ছাড়া। এটা হচ্ছে মুসলমানদের জীবন। বুঝতে পেরেছেন? আবার জায়েদ বললেন, হুজুর, আমি ওটা জানি। নবীজি ওকে বাদ দিয়ে এমনি করে তাকালেন আর একজনের দিকে, তার নাম আবু জাফর, হযরত রাসূলুল্লাহর চাচাতো ভাই, আলীর ভাই। জায়েদকে আবু জাফরকে বললেন, আবু জাফর, দাঁড়াও, আমার প্রিয় জায়েদ যদি শহীদ হয়ে যায় তাহলে তোমাকে দ্বিতীয় সেনাপতি আমি নিজে নিয়োগ করে দিলাম। কাছে এসো। কাছে এসে একটা কালো পতাকা, পতাকার ভিতরে লেখা আছে লা ইলাহা, জোরে বলুন লা ইলাহা, জোরে বলুন লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন, যায় আবু জাফর, এই কালেমা লেখা পতাকাটা তোমার হাতে দিলাম, তুমি রোমের বিরুদ্ধে জিহাদে এই পতাকাটা যেন মাটিতে না পড়ে,
তুমি লড়াই করে করে শহীদ হয়ে যাবে, চিন্তা নাই। হাতে পতাকা তুলে দিলেন, বললেন তোমার কোনো কথা আছে? সকালবেলা বের হতে হবে, তোমার কি কোনো কথা আছে? আবু জাফর বললেন, হে রাসূল। শুনছেন শুনছেন? হাত উঁচা করে বলেন শুনছেন, বলুন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ বলছেন, শুনছেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি বললেন, তোমার কিছু কথা আছে? আবু জাফর বলল, হুজুর আছে আমার একটা কথা। বলে কি? বলে আমার স্ত্রী আছে। মায়েরা শুনবেন, আর আমার দুটো বাচ্চা আছে। আমি এশার নামাজ পড়ে গেলে বাচ্চারা আমারে আব্বু আব্বু বলে আমার দুই পাশে ঘুমায়। আপনাদের বাচ্চারা ঘুমায় না? আমি গেলে আমার স্ত্রী আমাকে নিয়ে খায়। আমি তো চলে যাব জিহাদে, আর ফিরে আসবো কিনা। আমি একবার আমার স্ত্রীর কাছে যাই, ছেলে দুটোকে জীবনের শেষবারের মতো দেখা করে আসি। নবীজি বললেন, চলে যাও। চলে এসছেন আবু জাফর, এসে বউকে বলছে, বউ আমার তো দেরি হলো, চলে যাচ্ছি। বলে কোথায়? বলে জিহাদের মাঠে, ইসলামকে শেষ করে দেবে। তোমার বাচ্চাটা যে আব্বু আব্বু করছিল, বলে বাচ্চাদের আর ডেকো না। ঘুম ছেড়ে উঠে তারা আমাকে জড়িয়ে ধরে আব্বু বলে যেতে দেবে না। ছেলেদের ডাকে আমার পিছুটা নড়লে আল্লাহর খাতা থেকে আমার নামটা কাটা যাবে। তুমি আমার স্ত্রী, তুমি শুনে রাখো আমি চলে যাচ্ছি। বলো, গো স্বামী একটু দাঁড়াও। মেয়েটা হাত তুলেছে, বলছে, আল্লাহ আমার স্বামীকে ফিরিয়ে এনো, আমার স্বামীকে গাজী করো। ওগো আল্লাহ, আমার দুটো বাচ্চা আল্লাহ তুমি কবুল করো। কেমন মুসলমান! স্ত্রীর হাতটা নামিয়ে বলছে, বউরে এ দোয়া করো না। সারা রাত যদি কাঁদো, তোমার চোখের পানি ফুরিয়ে রক্ত যদি পড়ে, এই দোয়াটা আল্লাহ কবুল করবে না। বলে কেন? বলে আমার পরেও নবীজি একটা সেনাপতি করেছেন, তাহলে মিডিলে আমার বাঁচার কোন, আমি শেষ হয়ে যাব। তুমি দোয়া করো, তোমার সাথে আমার জান্নাতে দেখা হবে। এই ছিল মুসলমান। জীবন্ত একটা মানুষকে বিদায় দিতে হয়েছে, বুঝতে পেরেছেন না? পারেন একটা জীবন্ত মানুষ। স্ত্রী কখনো বলেনি যেতে দেব না। নবীজির এইরকম কত যুবক আছে। যুবক তোমরা শোনো, একটি যুবক, তার নাম আব্দুল্লাহ বিন রাওয়াহা, একদম টাটকা যুবক, নতুন বিয়ে করেছে। বউকে বাসর ঘরে রেখে বলেছে, নবীজির পিছনে এশার নামাজটা পড়ে আসি। মুসলমানরা আজান হলে বাড়িতে নামাজ পড়তো না, বুঝতে পেরেছে না? পারেন না? নবীর পিছনে নামাজ পড়তে এসেছে। নবীজি বলছেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা দাঁড়াও। দাঁড়িয়ে গেছেন। বলেন, আব্দুল্লাহ আমার আবু জাফর যদি শহীদ হয়ে যায়, তাহলে তোমাকে তৃতীয় সেনাপতি আমি নিয়োগ করলাম, তুমি রাজি আছো? বলে, হুজুর আমি তো মুসলমান, আমার নারাজি হয়ে উপায় না, আমি তো রাজি, আমি রেডি। তাই? বলে, তোমার কোনো কথা? বলে, হুজুর আজকে আমি বিয়ে করেছি, আমার বউটা ঘরে বসা, একবার শেষ বিদায়টা নিয়ে আসি। পৃথিবীর ইতিহাসে ইসলামের জন্য এত নির্মম লড়াই এর ইতিহাস আর নেই। আব্দুল্লাহ বিন রাওয়াহা বাড়ি আসছেন, এক পা এগুচ্ছেন তো এক পা পিছোচ্ছেন। বউটা ঘরের মধ্যে বসে বসে কাঁদছে, আমার স্বামীর বোধহয় আমাকে পছন্দ হয়নি। কি এক ভয়ানক দৃশ্য! ফজরের কিছু মুহূর্তে আব্দুল্লাহ বিন রাওয়াহা ঢুকলেন। বউটা, সব বাড়ির লোক ঘুমিয়ে গেছে আপন আপন ঘরে, মেয়েটি দরজাটা হা করে দাঁড়িয়ে আছে। স্বামী এসে ঘরের বাইরে, দরজার বাইরে দাঁড়িয়ে বউকে বলছে, আসসালামু আলাইকুম। বউ তাকিয়ে বলো, গো স্বামী সারা রাত শেষ হয়ে গেল, একটা ছেলে মেয়ে, যৌবনের স্বাদ, স্বামী স্ত্রীর এই মিলনের জন্য কতদিন অপেক্ষা করে আমি বিয়ে করলাম, আপনি আজকে বিয়ে করে দরজার বাইরে রাত পার হয়ে গেল, আপনি এখনো আসেন না, আপনার কি আমাকে পছন্দ হয় না?
আপনাকে আমি বলতে চাই, সম্মানিত সুধী মণ্ডলী, সেই দিনেও আব্দুল্লাহ বিন রাওয়াহা স্ত্রীর কাছে বিদায় নিয়ে চলে গেছিলেন। এটাই হচ্ছে মুসলমানদের জিন্দেগি। আমি আপনাদেরকে বলতে চাই, এলাকাবাসীকে বলতে চাই, আপনাদের সবাইকে বলতে চাই, আপনারা নিজেদের জীবনকে ইসলামের আলোকে গড়বেন। বলুন ইনশাআল্লাহ। দ্বীনের আলোকে গড়বেন, মসজিদকে ভালোবাসবেন, মাদ্রাসাকে ভালোবাসবেন, নিশ্চয় আল্লাহ আপনাদেরকে ভালোবাসবেন। আমরা ভারতীয় মুসলমান, আমাদের ঈমান আমান শক্ত রাখতে মাঝে মধ্যে বিপদ আপদ আসবে। সেই বিপদ আপদ সময়ে ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। জোরে বলো ইনশাআল্লাহ। আপনারা সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। বলুন ইনশাআল্লাহ। আবার জালসা সেই অক্টোবরের 7 তারিখে শুরু করেছি, আজ পর্যন্ত চলছে। মাঝে মধ্যে 2-5টা দিন রেস্ট হয়। আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করব। এ মসজিদকে ভালোবাসবেন, আল্লাহ আপনাদের ভালোবাসবে। আমি আপনাদের দিনের প্রেক্ষাপটটা সুন্দর করে বুঝালাম। যদি কাজে লাগাতে আমি এবং আপনারা সবাই মিলে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা সকলেই সফল হব। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আমি একটা বইয়ের কথা বললাম, একটা ছেলে বইটা বিক্রি করে বেড়ায়। আপনারা নিলে একটা বই যদি পাড়ায় থাকে, 2টো বই থাকে, 1 রেকর্ড আপনার কাছে থাকবে, চেষ্টা করবেন নেওয়ার। আসসালামু আলাইকুম। এ বাপি বাবু, আচ্ছা চলে গেলাম, উঠুন, আসি। আসসালামু আলাইকুম।